হেটার্সদের মুখে তালা দিয়ে সাকিব আল হাসান আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সে ব্যাটিং বোলিংও সে ডিসেন্ট এনাফ পারফরমেন্স করছে তার শেষ 2 ওভার। সে কিন্তু দেখা দিচ্ছে যে আসলে সে এখন পর্যন্ত চালকের আসনে আছে। হ্যাঁ, আমি মানি সে বেশ কিছুদিন ধরে আসলে ফর্মে ছিল না এন্ড সে দলকে ওভাবে কন্ট্রিবিউট করতে পারে নাই, বাট আজকে যখন তার দরকার ছিল সে কিন্তু স্টেপ আপ করছে। আশা করবো সেটা নেক্সট স্টেপ আপ করে বাংলাদেশ নেদারল্যান্ডকে হারাইছে এন্ড সুপার এইটে যাওয়ার জন্য আমাদের রোড অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। বেসিক্যালি নেক্সট ম্যাচ নেপালের সাথে যেটা সেটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো যদি বৃষ্টি হয় এবং তাহলে যদি ম্যাচটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা 1 পয়েন্ট পার, যদি ম্যাচ হয়েও যায় তাহলে বাংলাদেশ আপাতত যে কনফিডেন্স আছে নেপালকে হারানোর সক্ষমতা বাংলাদেশ রাখে এন্ড ধরা যায় যে এই গ্রুপ থেকে সেকেন্ড দল হিসেবে বাংলাদেশই সুপার এইটে চলে যাচ্ছে। তো মানে অ্যাকচুয়ালি কত পরিমাণ এক্সাইটেড আমি আসলে বোঝাতে পারবো না। বাংলাদেশের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। যারা বাংলাদেশকে সাপোর্ট করে কষ্ট করে ম্যাচগুলো দেখে গেছেন, মনোপ্রাণ ধারণ করে গেছেন, কষ্ট নিয়ে গেছেন, ভাই আপনাদেরকেও স্যালুট ভাই। আপনাদের জন্য